আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আলোর দিশার ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আলোর দিশার ফোনের লাইভ অনুষ্ঠান অন্য আর অনুষ্ঠান থেকে সম্পূর্ণ একটু ভিন্ন, যেখানে জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন যে আমার জন্ম তারিখ জন্ম সময় নেই, জন্ম তারিখ যে জন্ম সময় ছাড়াও বিশেষ নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেও যে কিছু জানা যায়, জ্যোতিষের বর্ণনা সেখানে দেয়া যায়, তার বিশেষ সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। শুধু আপনারা একবার ফোনে যোগাযোগ করতে হবে। আর আজকে বিশেষ বার্তা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাস্তু। বারবার আমি বাস্তু নিয়ে বলি যাতে আপনারা বাস্তু সম্পর্কে আপনাদের ধারণা হয়, বাস্তু সম্পর্কে আপনারা সচেতন হন আর বাস্তুটাকে মিসগাইড না করে চলেন। সমস্যা হয়ে গেছে, কোনো জ্যোতিষের কাছে আমরা যখনই যাচ্ছি, ফোন করছি, ডেট অফ বার্থ, টাইম, প্লেস চাইছে, সেটাই দিচ্ছি, সেটা দিয়েই বিচার হচ্ছে। রত্ন প্রেসক্রাইব হচ্ছে, তাবিজ প্রেসক্রাইব হচ্ছে, কবচ প্রেসক্রাইব হচ্ছে, ধাতু প্রেসক্রাইব হচ্ছে, মূল প্রেসক্রাইব হচ্ছে। মূল জিনিস থেকে বেরিয়ে আসছি। রত্ন, তাবিজ, কবচ, মূল, ধাতু সমস্ত কিছু বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না যদি আপনার বাস্তু ঠিক না থাকে। যদি আপনার বাস্তু ঠিক না থাকে, আর বাস্তু ভালো হলে যে কোনো সমস্যার সামান্য একটু সাপোর্ট পেলে আপনি সমাধান পেতে পারেন। বাস্তুর জন্য আমাদের বিভিন্ন প্রকার প্রবলেম হয়। আজকে আবারও একটাবার মনে করিয়ে দিচ্ছি, আমি অনেকবার বলেছি কিন্তু আজকে আবারও একবার আপনার মনে করিয়ে দিচ্ছি যে বাস্তু যদি ডিস্টার্ব হয়, বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কি কি ধরনের সমস্যা আপনারা পেতে পারেন। বাস্তুতে ডিস্টার্ব হলে বাড়িতে কারোর সঙ্গে কারোর কোনো বন্ডিং থাকবে না, সবার সঙ্গে সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা আনঅ্যাডজাস্টমেন্ট একটা ব্যাপার হবে। প্রথম, বাস্তু ডিস্টার্ব থাকলে কারোর না কারোর সেই বাড়িতে থাকা সদস্যর কিছু না কিছু রোগ অটোমেটিকলি লেগে থাকবে। বাস্তুর ডিস্টার্ব থাকলে সেই বাড়িতে অর্থ টিকবে না, যেমন ভাবেই অর্থ ইনকাম হোক বেশি বা কম, বেবার্থ পরিমাণে সেই অর্থ ব্যয় হয়ে যাবে। বাস্তু ঠিক না থাকলে বাড়ির পড়ুয়া বাচ্চারা পড়াশোনার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হবে, আস্তে আস্তে অবাধ্য সন্তানে পরিণত হবে। বাস্তু ঠিক না থাকলে স্বামী স্ত্রীর ভিতরে বিনা কারণে, কোনো কারণ ছাড়া অটোমেটিকলি কিছু না কিছু অশান্তি লেগে থাকবে। বাস্তু ঠিক না থাকলে সেই বাড়িতে কোনো শুভ কর্ম হবে না, সেই বাড়িতে প্রত্যেকটা প্ল্যানিং করা কোনো কর্ম, শুভ কর্ম, তাতে বাধা সৃষ্টি হবে। বাস্তু ঠিক না থাকলে প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, শত্রু বিভিন্ন প্রক্রিয়ায় শত্রুতা করবে এবং আপনাকে সমস্যার ভিতরে ফেলবে। বাস্তু ঠিক না থাকলে আপনার বাড়িতে পজিটিভ ঊর্জা কমে যাবে। দেখবেন আপনি কাজকর্ম করে বাড়িতে এসছেন, আপনার বাড়িতে ঠিকঠাক মন বসছে না, আপনার মনে হচ্ছে বাইরে যতক্ষণ ছিলাম ঠিকঠাক ছিলাম, কিন্তু আমি বাড়িতে ঠিকঠাক নেই। এর বাইরেও বাস্তুর কিছু সমস্যা হয়। যদি কেউ তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করে বা বাস্তুতে কোনো কিছু চালনা করে দেয়, যেমন মনে করুন বাস্তুতে প্রেত চালন বা ভূত চালন হয়, শুনে রহস্য অনেকের মনে হতে পারে যে বাস্তুর ব্যাপারটা কি আছে না আছে, ভূত প্রেত বলে কিছু হয় না হয়, এরকম ব্যাপার যদি মনে হয় আপনাদের কারোর রয়েছে, তাহলে আপনারা একটু শুনে নিন। যদি আপনি মনে করেন মন্দিরে ভগবান থাকে, মানে পজিটিভ শক্তি থাকে, তাহলে কিন্তু আপনার এটা মানতে হবে যে নেগেটিভও থাকবে। অর্থাৎ পজিটিভ শক্তি থাকলে, তার অস্তিত্ব থাকলে, নেগেটিভ শক্তির অস্তিত্ব কিন্তু অবশ্যই থাকবে। আলোচনায় বাস্তুতে যদি কোনো কিছু চালান করা হয়, আত্মা চালন, ভূতপ্রেত চালন বা অনেক সময় জিন চালনা করা হয়, তার ফলে বাস্তুতে কি কি এফেক্ট দেখা যায় সেটা নিয়ে আলোচনা করবো। দেখে নি কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কামারপুকুর থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের নাম?
ছেলের নাম সুরজিৎ মন্ডল। বয়স কত হচ্ছে? আচ্ছা, আপনার ওয়াইফের নাম? আমার ছেলে হচ্ছে চন্দনা মন্ডল। কি প্রশ্ন আছে ছেলের? ছেলে বিবাহিত। আচ্ছা, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে, উত্তর পূর্ব কোণে? আমার হিসাবে তুমি কিছুই নাই। মানে কিছু নাই বলতে খালি পড়ে আছে না, মানে কিছু ঘর বাড়ি আছে না কি আছে? আমার বাড়ি উত্তর পূর্ব হিসাবে পাশে একজনের একটা দোকান আছে, মুদিখানার দোকান। আপনার 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 জমির ভিতরে, বাইরে নয়, আপনার জমির ভিতরে। আপনার জমির ভিতরে, আপনার ঈশান কোণে, আপনার জমির ভিতরে, জমির বাইরে নয়, আপনার জমির ভিতরে কি আছে? আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা বলতে চাইছি আজকে ঠিক এরকম একটা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু করছি। আপনার ছেলের জন্মছক অনুযায়ী বৃহস্পতি আর রবি গ্রহের প্রভাব যথেষ্ট ভালো, অর্থাৎ কর্মের দিক নিয়ে কোনো চিন্তা নেই, বরঞ্চ আরও এর কর্মের জগৎ থেকে সম্মান বৃদ্ধি হবে এবং সুখময় সংসার করবে, তেমন যোগে স্পষ্ট। কিন্তু বাস্তুর জন্য দেখবেন সময়ে যেটা হওয়ার কথা সেই সময় সেটা হচ্ছে না, ও যেন বেশি একটু পিছিয়ে পিছিয়ে আছে, ওর সমস্ত চেষ্টা ওকে সামনে আগিয়ে না দিয়ে বেশ কিছুটা অংশে পিছিয়ে যাচ্ছে। ঠিক বলছো কি না? এই জায়গাটা হচ্ছে কিন্তু ওর জন্মছকের জন্য নয়। জন্মছকে রবি স্ট্রং থাকলে, রবি তো পিতৃকারক গ্রহ এবং লগ্ন ভিত্তিক দিক দিয়ে রয়েছে, সেক্ষেত্রে ওর কর্মের দ্বারা মান যশ খ্যাতি হবে, আপনার ছেলের দ্বারা আপনার সম্মান বৃদ্ধি হবে। কিন্তু বাস্তুর দোষ থাকার কারণে আপনার ছেলে এগোতে পারবে না, কিছু না কিছু ডিস্টার্ব ওকে সবসময় ডিস্টার্ব করে দেবে। বুঝতে পারলেন? একটাবার বাস্তুর মাটিটা যে কোনো বাস্তুবিদকে দিয়ে দেখান, কামারপুকুর থাকেন, বর্ধমান অথবা আমার ব্যারাকপুর চেম্বার আছে, এটা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বাস্তুতে যদি কোনো আত্মা চালন, জিন চালন বা ভূত প্রেত চালন করা হয় কিরকম সমস্যা হতে পারে, আদেও কি চালন করা যায়, আদেও কি চালন করা যায়? যারা মানেন না তারা আমার কাছে আসবেন। এখনো যে সমস্ত বাস্তুতে আমি ট্রিটমেন্ট করছি, যে সমস্ত বাস্তুর অলরেডি কাজ হচ্ছে, সেইগুলোতে আপনি একটা দিন গিয়ে থেকে দেখে আসবেন বা ফিল করুন যে বাস্তুতে অরিজিনালি কিছু চালন ক্রিয়া করে দেওয়া যায়। এরকম অনেক বাড়ি আছে, এখনো অনেক বাস্তু আছে যেখানে মানুষজন থাকতে পারে না, পড়ে রয়েছে, অনেক অফিস রয়েছে, অনেক হসপিটাল রয়েছে যেখানে ঠিকঠাক পজিশনে তাদের বিজনেস চলছে না, কোনো প্রকার চালন করতে পারেনি। অর্থাৎ কোনো কিছু যদি কখনো আত্মা চালন, ভূত পেট চালন বা জিন চালন করা হয়, সমস্যা কিন্তু হবেই। কি ধরনের সমস্যা হবে? আপনি ঘুম থেকে উঠছেন রাত্রে, অনেক সময় টয়লেটের জন্য হোক, জল খাওয়ার জন্য ঘুম থেকে উঠছেন অর্ধেক রাত্রে, দেখছেন বিভিন্ন জায়গা থেকে একটা ভাবসা আঁশটা গন্ধ, হঠাৎ করে আপনার ঘরের ছাদের উপরে বা আপনার চালের উপরে কিছু একটা পড়ার আওয়াজ হলো, তা আপনি সেদিন হয়তো দেখলেন না, পরের দিন সকালে গিয়ে দেখলেন কিছু পাচ্ছেন না। বা আপনি সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পিছন আরো কেউ একজন হেঁটে আসছে, একবার নয় একাধিকবার। ইভেন এটা সবাই ফিল করতে পারবে না, সেই বাড়িতে থাকা সবাই দেখতে পারবে না। অনেক সময় বাড়ির একটা সদস্য সঠিক কিছু প্রমাণ করতে নিজে পাগলে পরিণত হয়। কেমন? সেই শুধু দেখতে পাচ্ছে, 5 জন বসে আছে, 5 জনের ভিতরে কোনো একজন সদস্য দেখতে পাচ্ছে যেরকম কেউ একটা হেঁটে চলে গেল, বাকি 4 জন দেখতে পাচ্ছে না, তো একজনকে পাগল বলে। কিন্তু ব্যাপারটা তা হয় না। আদতেও কিছু ক্রিয়া বাস্তবে করা যায়, এবং এই ক্রিয়া যদি কখনো কোনো বাস্তুর উপর হয়ে থাকে তাহলে সেই বাস্তুর কিন্তু স্ত্রীহীন হয়ে যাবে, এবং সেই বাড়ির সেই বাস্তুতে বসবাসকারী সমস্ত মানুষজনের কি হবে বলছে, তাদের রুগ্ন শরীর হয়ে যাবে, সবার একটা কড়া মেজাজ হয়ে যাবে, রুগ্ন ভাব, একটা কড়া মেজাজ, বাড়ির খাবারের স্বাদ বিহীন হয়ে যাবে। রিসেন্ট চুচুড়াতে আমার এক ক্লায়েন্ট রয়েছে, বলছে 5 জন একসঙ্গে ডাইনিং টেবিলে বসে আছে, হঠাৎ করে কপালে একটা আঁচড়ের দাগ, রক্ত বার হচ্ছে অটোমেটিকলি, হাতের এখানে দাগ কেটে দিচ্ছে,
একটু লাইনে থাকুন। অটোমেটিকলি রক্ত বার হচ্ছে, মানে সিসিটিভি ফুটেজেও, আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, সিসিটিভি ফুটেজে কিছু নেই, বলছে আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু মানে যে যার সঙ্গে এটা ঘটছে ওনার হাজব্যান্ড বলছে আমি বসে আছি, আমি প্রথমে আমার ওয়াইফকে নার্ভের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, নার্ভের ডাক্তারের কাছে। কেন? যে নার্ভের ডাক্তার দেখুক যে এনার নার্ভের কোনো প্রবলেম হয়েছে কিনা, হয়তো একলা একলা এরকম হাত পা কেটে আমাদেরকে বলে, কিন্তু আমরা একই ডাইনিং টেবিলে বসে আছি। আমি সিসিটিভি ক্যামেরায় চেক করে পরে দেখেছি, আমাকে সিসিটিভি ক্যামেরার ওই ফুটেজটা আমাকে দেখালো, তাতে কোনো সমস্যা কিছু নাই, কি নিজে করছে তা না, হঠাৎ করে জাস্ট কেটে গেল। এটা বাস্তবভাবে সম্ভব নয়, এটা কখনো কিছু ক্রিয়া করলে তারপরে এটা হয়। আরো কিরকম কি বিষয় আলোচনা করবো, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কুমির থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আমি ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, নাম? ছেলের নাম সৌভিক ব্যানার্জি। আচ্ছা, বয়স কত হচ্ছে? বয়স 25 বছর। আপনার নাম? ডালিয়া ব্যানার্জি। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। তো প্রথম একটি বিষয় আপনাকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, ওর বুধ খুব ভালো, হ্যাঁ, আপনার ছেলে বুধ এবং কেতু দুটি গ্রহ খুব ভালো। বিশেষ করে দেখুন, কেতু আর বুধ ভালো হলো না, তাদের বুদ্ধি, মানে আপনার ছেলে খুব ইন্টেলিজেন্ট, কিন্তু মূল ওর সমস্যা হচ্ছে ওর প্ল্যানিংটা, মানে এমটা ঠিকঠাক হচ্ছে না। একটা নিয়ে ভাবছে, কিছুদিন পরে ভাবনাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এটা এইভাবে না করে ওই অন্যভাবে করব, এরকম বারবার মতামত চেঞ্জ করে ফেলছে। ঠিক বলছে কি না? একটা জিনিস জানবেন, কোনো জিনিসের প্রতি যদি ডিপ আমাদের ফলো না করি, আমরা যদি ডিপ টার্গেট না নিই, ফোকাস যদি আমাদের ঠিকঠাক না থাকে, সেই কাজ সাফল্য খুব কম হয়। এবার এই যে তাহলে ওর বুধ ভালো, কেতু ভালো, বুদ্ধিসত্তা দিক খুব ভালো রয়েছে, ইভেন ওর ভাগ্যস্থল খুব ভালো, ইন ফিউচার খুব ভালো জায়গায় ওর সার্ভিস হবে, আর্থিক দিক ভালো হবে, সব ঠিক আছে। সমস্যার একটাই জায়গা, সেটা হচ্ছে চন্দ্রগ্রহের দিশটা বলছে তারা মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিতে পারে না, মানে ওর কনফিডেন্সের অভাব আছে। আপনাকে কনফিডেন্স সবসময় পুশ করতে হবে। আজকে রাত্রে বললেন ও তৈরি হয়ে গেল, দুদিন পরে গিয়ে আবার সেটা নিস্তেজ হয়ে যাচ্ছে। একটু চন্দ্রের প্রতিকার করুন, বা চন্দ্রের প্রতিকার না করেও আরেকটা কাজ করতে পারেন। প্রত্যেক দিন যদি আর্লি মর্নিং ও স্নান করে একটু মেডিটেশন করে, তাহলে আপনার আর কোনো প্রতিকার কিছু প্রয়োজন নেই। দেখবেন আপনার ছেলে খুব ভালো জায়গায় ওর কর্মের জগৎকে নিয়ে চলে গেছে। কেমন? ভালো থাকবেন। সমস্যা শুধু রত্ন তাবিজ কবজ পড়ে নিলাম আর সমাধান হয়ে গেল তা নয়। সঠিক সমস্যার সঠিক সমাধান প্রয়োজন, আর সঠিক সমাধান রত্ন তাবিজ কবজ নাও হয়। তাই দিনের সাথে সঙ্গে যারা যোগাযোগ করেন, তাদের প্রত্যেককে যথারূপে যার যেটা প্রয়োজন তথারূপে তাকে সেটাই বলে বা করে দেওয়া হয়। দেখেন না একজনকে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? স্ত্রীর নাম? সুপর্ণা পাত্র। বয়স কত হচ্ছে? 47। আচ্ছা, ওর মায়ের নাম? শান্তি মন্ডল। আচ্ছা, এনার শারীরিক দিক নিয়ে জানতে হবে। সেটাই তো শারীরিক দিকের কথা বললাম। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমি যা লক্ষ্য করতে পারছি, ওনার শনির পজিশন খুব একটা ভালো নয়, প্লাস রাহু, অর্থাৎ ওনার বিশেষ করে কোমরের নিচের অংশে একটু ডিস্টার্ব হবে। কোমরের নিচের অংশে কিছু পেন বা কিছু একটা ডিস্টার্ব ওনার থাকবে, অলরেডি দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? জয়েন্ট পেইন্টের সমস্যা একটু দেখা দিতে পারে, মানে কোমরে প্লাস হাঁটুর একটা ভীষণ প্রবলেমে উনি এই মুহূর্তে ভুগছে, তাই তো? আচ্ছা, আপনার অবাক লাগছে না? আপনি তো কিছু বললেন না। আমি শারীরিক দিকের কথা বললাম, আবার আমি হাঁটুর কথা বলছি, কোমরের কথা বলছি, অবাক লাগছে না? আপনি আমার অনুষ্ঠান দেখেন? কেমন লাগে? ভালো লাগে, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। তাহলে এই যে আপনার ওয়াইফের সঙ্গে এটা ঘটছে, কেন ঘটছে আপনাকে জানতে হবে। সমস্যা দেখুন, এক কান দিয়ে সমস্যা শুনে আর এক কান দিয়ে বার করলে হবে না। আপনি দিনের সাথেদের কাছে এসেই সমাধান করতে হবে সেটা নয়, কিন্তু এই যে ঘটনা ঘটছে, আপনি তো নিশ্চয়ই বসে নেন। আপনার অসুস্থ বাড়িতে যদি কেউ থাকে, নিশ্চয়ই আপনি ট্রিটমেন্ট করবেন, কিন্তু আমি বলে দিচ্ছি, অনেক ট্রিটমেন্ট এই পর্যন্ত করেছেন, কোনো ট্রিটমেন্ট কার্যকরিত হচ্ছে না। দুদিন ভালো থাকলে 4 দিন পর আবার ডিস্টার্ব, অর্থাৎ কোনো প্রকার
ট্রিটমেন্টে মেডিসিনে আপনার ওয়াইফ ঠিকঠাক রিলিফ পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কাজ হচ্ছে। তার কারণ অন্য জায়গায় আছে, তার কারণ শত্রু আছে, তার কারণ তন্ত্র প্রয়োগের আছে। তাই আপনি যত ট্রিটমেন্ট করেন কোনো ট্রিটমেন্টেরই সুফল পাবেন না। কোথায় থাকেন বললেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি কোথায় থাকেন? আমি হাওড়াতে। হাওড়া থাকেন আপনি, দেখুন হাওড়ার কাছাকাছি আমার যে চেম্বারগুলো রয়েছে, শিয়ালদার আছে, দক্ষিণেশ্বর আছে বা কালীঘাট আছে, আপনি একটাবার যোগাযোগ করে আসুন। আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করুন, ওনারও মনের ভিতরে এই ভাবনা অলরেডি চলে এসছে যে আমার উপরে কেউ কিছু ক্রিয়া করেছে, আমার উপরে কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে, নচেত আমার সঙ্গে এরকম ঘটতো না, তাই তো? এটা জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন। আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন। আরও বিস্তীর্ণ ব্যাপার আছে যা অন মিডিয়াতে সব বলা সম্ভব হচ্ছে না। আপনাদেরও যারা অবাক লাগছে, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে কি করে সম্ভব এত কিছু বলার, যদি আপনিও জানতে ইচ্ছুক হন তাহলে একবার এই লাইভ ফোন অনুষ্ঠানের আলোর দিশাতে আপনাকে সুস্বাগতম। একটাবার ফোন করুন, আপনি জানতে পারবেন। দেখেন আর কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মেয়ের নাম বনি। বনি? হ্যাঁ। বনি কি? বনি সাউ। বনি সাউ। বনি, আচ্ছা আপনার নাম? আমার নাম শিল্পী সাউ। শিল্পী সাউ। বনির বয়স কত হলো এখন? বনির এই 28, 28, ঠিক আছে। কি প্রশ্ন আছে ওর? কেরিয়ার আর বিবাহিত জীবন? হ্যাঁ। কোনটা বলবো আগে, বিবাহিত জীবন না কেরিয়ার? বলুন, বিবাহিত জীবন বলুন। সর্বোত্তম ভাবে বলি, আপনার মেয়ের এর আগে কোথাও জ্যোতিষ বিচার করিয়েছেন? মঙ্গলের ডিস্টার্ব আছে কিছু বলেছে? না, আমি জ্যোতিষ বিচার করাইনি। আপনার প্রোগ্রামটা আমি দেখছি। আচ্ছা, আপনাকে বলে রাখছি শুনুন, একটা দিক ভালো করে আপনি ফলো করে দেখবেন যে আপনার মেয়ের মানে এমনি আপনার মেয়ে খুব ভালো, কিন্তু আপনার মেয়ে রেগে গেলে সহজে কিছু আর বুঝতে চায় না। ওর ধৈর্য আছে, কিন্তু মাঝে মধ্যে যখন রেগে যায় তখন ও নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারে না। নিশ্চয়ই জিনিসটা লক্ষ্য করেন। হ্যাঁ। যার কারণে, শুধু কারণ একটা নয়, আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের ডিস্টার্ব রয়েছে। অতএব মঙ্গল গ্রহের ডিস্টার্ব প্লাস ওর ধৈর্য শক্তির একটু ডিস্টার্ব রয়েছে, ধৈর্যের বা হুটহাট করে একটু রেগে যাওয়ার ব্যাপার রয়েছে। আলটিমেটলি দুটো দিক মিলিয়ে অ্যাডজাস্টমেন্টের যে মানে রেজাল্টটা হবে, সে রেজাল্টটা হচ্ছে সাংসারিক জীবনে প্রবল পরিমাণে অশান্তি হবে। যদি যে জাতকের সঙ্গে বিবাহ হবে সেই জাতকের মানে কোনো মঙ্গলের সমস্যা থাকে, মাঙ্গলিক থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি না থাকে তাহলে আপনার মেয়ের বিবাহিত জীবন মানে প্রথমত বিয়ে হওয়া বা বিয়ের পরবর্তী জীবনটা কিন্তু ভীষণ ডিস্টার্বের জায়গায় থাকবে, ভীষণ ডিস্টার্বের জায়গায় থাকবে। বুঝতে পারলেন? হ্যাঁ, মাঙ্গলিক আছে। মাঙ্গলিক দেখে বিয়ে দিতে হবে। মাঙ্গলিক দেখে মানে ওর বিয়েটা, আমি কি বললাম, বিয়েটাই তো ডিস্টার্ব, মানে বিবাহিত জীবন ডিস্টার্ব প্লাস আপনি যে বিয়ে দিতে যাবেন না, আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি বিয়ে দিতে চাচ্ছেন যে সময়ে যেভাবে, সেই সময় সেইভাবে বিয়ে হবে না, বিয়েতে একটু বাধা আসবে। কথা বুঝতে পারছেন? বা ও যদি কারোর সঙ্গে, একটু শুনে রাখুন, ও যদি কারোর সঙ্গে কোনো প্রেমের সম্পর্কও তৈরি করে, সেই সম্পর্কও কতদিন টিকবে তারও কিন্তু গ্যারান্টি নেই। কারণ যেহেতু আপনার মেয়ের মাঙ্গলিক রয়েছে। আর একটা কথা, মেয়েকে বলুন ধৈর্য ধরতে, মানে ও আপনার মেয়ে, আমি খারাপ একটাবারও বলছি না যে বা খুব রেগে যায়, তাও নয়, কিন্তু ওর রাগটা ভয়ঙ্কর। ব্যাপারটা হচ্ছে রাগটা ভয়ঙ্কর। আর আপনার মেয়ে একটু বিলাসিতা মনোভাব প্রচুর পরিমাণে। এই বিলাসিতা মনোভাব শুক্রের জন্য হয়। ওটাই তো, দেখবেন একটু ঘুরতে, একটু বিভিন্ন নতুন অ্যাক্টিভিটি কিছু করতে ভীষণ ভালোবাসবে। ঠিক আছে, সব দুটো তো একসঙ্গে বলা সম্ভব নয়। আপনি ইচ্ছাপুর থাকেন, পারলে ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। অনেকগুলো ফোন কল নিয়ে আমাদের মূল যে আলোচ্য বিষয়, সেখান থেকে অনেকটা আমরা পার করে চলে যাচ্ছিলাম। যাই হোক, আবারও বলি, বাস্তুর দিক ডিস্টার্ব থাকলে কোনো সমস্যারই এক্সাক্ট সমাধান হয় না। প্রত্যেকটা সমস্যায় কিন্তু আমাদের বিভিন্ন প্রকার ভাবে হেনস্থা করে দেয়। শাস্ত্র যেমন বলে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল, কিন্তু বাস্তু সর্ব সমস্যার মূল। আবার বলছি, মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর বাস্তু সর্ব সমস্যার মূল। বাস্তু একমাত্র সমস্ত সমস্যার মূল, কারণ যেখানে আপনি বিরাজ করছেন,
আপনি বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাচ্ছেন, সারাদিন অফিসে কাজকর্ম করছেন, বা বাড়ি থেকে বেরিয়ে আপনি আপনার বিজনেসের জায়গায় যাচ্ছেন, সারাদিন আপনি বিজনেস করছেন, আপনি যখন ফিরছেন আপনার বাড়িতে ঢুকেই দেখছেন অশান্তি, আপনার বাড়িতে আপনার মনই টিকছে না। তো আপনি যে কষ্ট করে অর্থ ইনকাম করে নিয়ে আসছেন বাড়িতে অশান্তি ভোগ করার জন্য, বা আপনার সারাদিন পরিশ্রম করার পরে আপনি সবার চাহিদা পূরণ করার পরেও আপনি কেন অশান্তি ভোগ করছেন? এটা বাস্তুর কারণে। আর আজকে জ্যোতিষ সমাজ এই বাস্তু থেকে মিসগাইড হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক আজকের অডিয়েন্সের জন্য, যারা দর্শক বন্ধু আমার অনুষ্ঠান শুনছেন, যাদের কান পর্যন্ত আমার সাউন্ড পৌঁছাচ্ছে, তাদের জন্য বলছি, আমি দীনেশ আচার্য একমাত্র কলকাতার বুকে আমার চেম্বারে যারা আসবেন বাস্তু দেখানোর জন্য, কি দোষ আছে কি না আছে, কে কি করেছে না আপনার হয়েছে, কোনো এক্সট্রা চার্জ লাগে না। মাত্র কলকাতার বুকে 250 টাকা ভিজিট আমার। আর আমার কাছে যারা আসছেন, আপনি যে কোনো কারোর একটা বিষয় দেখান, সঙ্গে বাস্তুর মাটি বা বাস্তুর ধুলো নিয়ে আসবেন। বিশেষ ক্ষেত্রে আমরা বাস্তুতে গিয়ে যদি আমরা বাস্তু ভিজিট করি, সেটা আমাদের একটা চার্জেস লাগে। কিন্তু আমাদের চেম্বারে এসে বা আমার গৃহমন্দিরে এসে যারা আসছেন তাদের জন্য বাস্তুর এক্সট্রা কোনো চার্জ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাস্তু দেখে দেওয়া হয়। কারণ আমি এটা যা মনে করি, বা আমার গুরুদেব আমাকে বারবার করে একটা জিনিস বলেছে, এক বাস্তু ঠিক না থাকলে কোনো প্রতিকার দিয়ে তার সমাধান করা সম্ভব নয়। দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আচ্ছা, কি নাম? আমার নাম পূর্ণিমা চান। আচ্ছা, বয়স কত হচ্ছে? বয়স 34। 34। মায়ের নাম? মায়ের নাম তুলসী দাস। কি প্রশ্ন আছে আপনার? সাংসারিক জীবন? আমার পারিবারিক এবং আমার বাচ্চার জন্য ডিস্টার্ব ছিল। আচ্ছা, একটা দিক শুনুন, আপনার প্রশ্নের উত্তর আজকে আমার অনুষ্ঠানে দিয়েই দিলাম। আপনার মূল সমস্যা হচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে, যার কারণে আপনার বাড়িতে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট নেই, যে যার মতো চলছে, এবং বাড়িতে একটা সবার সঙ্গে সবার জন্য মন কষাকষি ব্যাপার চলছে। ঠিক বলছো কি না? হ্যাঁ, একদম ঠিক। তা বাস্তুর দিক ঠিক করতে গেলে আপনাকে এরকম ভাবে তো ফোনে বাই ফোনে এরকম বলা সম্ভব নয়, বাস্তুর মাটিটা একটু টেস্ট করতে হবে। আপনি বাঁকুড়াতে থাকেন, আপনি বর্ধমানে পেয়ে যেতে পারেন, এর কাছাকাছি আর কোথাও আপনার চেম্বার নেই আমার। ঠিক আছে, স্যার আপনার একটা কথা বলছি আমি। একদম। যে আমি কালকেই আপনার কাছে গিয়েছিলাম বর্ধমানে। আচ্ছা, বুধবারে কালকে গিয়েছিলাম, আপনার প্রোগ্রাম দেখে আমার ভালো লেগেছে, আপনার প্রতিতে যে স্যার আমার সত্যি ভালো, তার জন্য আমি মাকে দেওয়ার জন্য করেছি, এবং পারিনি বলে আমি বর্ধমানে আপনার মানে সবকিছু ঠিকানা ভালো করে জানার জন্য এবং কিছু দেখাবো বলে গিয়েছিলাম, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট একটা ফোনে কথা বলেনি আমাদের। আচ্ছা, আপনি আমি চাইছিলাম দরকার পড়লে, আমি তো গরিব মানুষ, কোন রকম ঘাট জমা দিয়েছিলাম, কালকে 2 জন আমরা দিয়েছিলাম, কিন্তু হয়তো আমি আরো কোথাও জমা করে আপনার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো, ওই জন্য আমি ছিলাম। কিন্তু আপনি এক কাজ করুন দিদি। আপনাদের পেয়ে গেছি আপনারা। আচ্ছা, আমার খুব খারাপ লাগলো যে আমি গেলাম, আপনাকে ভালোবাসি বলে তো দিয়েছি, তাই না স্যার? বলুন। একদম একদম শুনুন, আপনি স্ক্রিনে দেওয়া যে 724 নাম্বার আছে, টিভি স্ক্রিনে দেওয়া দেখুন একটা 724 নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারটায় ফোন করবেন, আমি আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। হ্যাঁ, তো বললে একদম, আমি আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, এবং আপনি এই নাম্বারে একবার ফোন না পেলে 2বার ট্রাই করবেন। আমি চাই প্রত্যেক মানুষ আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুক, তাদের সমস্যাটাকে আমি বুঝে তাদের সমাধান করব। আপনি ওই নাম্বারে ফোন করুন, ইভেন অনুষ্ঠানটা হওয়ার আপনি আধা ঘন্টা পর 30 মিনিট পর একবার ফোন করুন, আমি আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি। ভালো থাকবেন। সমস্যা এমন থাকে, আমার কথাগুলো সেই সমস্যার সঙ্গে মিশে যায়। যখন শোনে অডিয়েন্স, তখন মনে হয় যে আমার সমস্যার কথা বলছে, কারণ আমি দীনেশ আচার্য মানুষের মনের কথা বুঝে তাদের সমাধান করি। মৌখিক নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি থাকে। মৌখিক নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি থাকে, তেমন কাজই আমি করি। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে বিশেষ কিছু তন্ত্র প্রক্রিয়া হয় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। তাছাড়া আমার গৃহমন্দিরে যারা আসছেন, আর্থিক দিক দিয়ে যাদের সমস্যা, তাদেরকে ওয়েলকাম।
স্বল্পতে স্বল্প মূল্যে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ আগরতলা ত্রিপুরাবাসীদের জন্য সুখবর, আপনারা ত্রিপুরাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে, ততক্ষণ।